এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের মডিফায়ার শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এখানে 9 নম্বরে কি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফাইড অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। নিম্নে অনুচ্ছেদটি পড়ো এবং শূন্যস্থানগুলোতে সরাসরি মডিফায়ারগুলি ব্যবহার করো। তার মানে এখানে আমাদের একটা প্যাসেজ আছে এবং এই প্যাসেজগুলোতে প্রতিটা বাক্যে শূন্যস্থান দেওয়া আছে। আর এই শূন্যস্থানগুলোতে আমাদের একটা মডিফায়ার ব্যবহার করতে হবে এবং এই শূন্যস্থানের পাশেই আমাদের ব্র্যাকেট আছে যে কোন মডিফায়ার ব্যবহার করতে হবে তা অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তো এটা শুরু করার আগে মডিফায়ারটা কি এটা সম্পর্কে জানা যাক। মডিফায়ার হলো তথ্য প্রদানকারী শব্দ। মডিফায়ার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে হচ্ছে যে কোনো একটি শব্দ যা যা শব্দের আগে বসে সেই শব্দটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা সেই শব্দটিকে নির্দেশ করে তাকে প্রি মডিফায়ার বলে। পোস্ট মডিফায়ার মানে হচ্ছে কোন একটি শব্দ বাক্যের একটি শব্দের পরে বসে সে বাক্যটি শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা তাকে নির্দেশ করে, তাকে পোস্ট মডিফায়ার বলে। তো মডিফায়ার সম্পর্কে আমরা জেনে গেছি। আমরা এই প্যাসেজটি পড়ব। এখানে প্রথম বাক্যে কি বলছে, আই হ্যাড আ পেকিউলার এক্সপেরিয়েন্স ব্ল্যাঙ্ক পোস্ট মডিফাই দ্য ভার্ব while traveling to এসটি মার্টিনস আইল্যান্ড। তাহলে এখানে বলছে যে এসটি মার্টিন আইল্যান্ড মানে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যা এটা সংক্ষিপ্ত রূপ রেখেছে। তাহলে এখানে অর্থটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করার সময় আমার একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এবং তার পাশে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্বটিকে পোস্ট মডিফাই রূপান্তর করো। তো এখন প্রশ্ন হলো আমাদের বাক্যে এখানে ভার্ব কোথায়? আমাদের এখানে বাক্যে ভার্ব হচ্ছে হ্যাড। এই যে আই হ্যাড আ পেকিউলার এক্সপেরিয়েন্স, আমার একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। তাহলে আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে কোনটা? হ্যাড। কিন্তু আমি যদি এই হ্যাডটাকে প্রশ্ন করি যে আমার কখন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল বা আমার আমার কবে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, তো এটার জন্য করে আমরা উত্তরটা পেয়ে যাই হচ্ছে আ ফিউ ডেজ এগো, অর্থাৎ কয়েকদিন আগে অথবা গত বছর, মানে লাস্ট ইয়ার। তো আ ফিউ ডেজ এগো আর এই লাস্ট ইয়ার এই ভার্ব অর্থাৎ হ্যাড এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই আমরা এখানে আ ফিউ ডেজ এগো বা লাস্ট ইয়ার কথাটি ব্যবহার করেছি। তো আমাদের বাক্যটি হয়ে গেল, আই হ্যাড আ পেকিউলার এক্সপেরিয়েন্স আ ফিউ ডেজ এগো অর লাস্ট ইয়ার while traveling to এসটি মার্টিনস আইল্যান্ড। তাহলে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করার সময় বা গত বছর আগে বা কয়েকদিন আগে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করার সময় আমার একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট, I visited the island along with my family. তাহলে বলছে যে আমি দ্বীপে আমার পরিবারের সাথে ভ্রমণ করেছিলাম। কে করেছিলাম? আমি। তো এখানে যেহেতু কোনো ইয়া নাই, আমাদের ব্র্যাকেট নাই, প্লাস এখানে কোনো ব্ল্যাঙ্কও নাই, তাই আমাদের এই বাক্যটিকে চেঞ্জ করতে হবে না। নেক্সট, জাহিদ ব্ল্যাঙ্ক ওয়াজ আওয়ার গাইড। জাহিদ আমাদের গাইড ছিলেন বা জাহিদ আমাদের নির্দেশক ছিলেন। তার মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি আর তার পাশে একটা ব্র্যাকেট আছে। এখানে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভে নাউনকে নির্দেশ করো। তো আমাদের এই বাক্যে নাউন কোনটা? এই বাক্যে নাউন হচ্ছে জাহিদ। তাহলে অ্যাপোজিটিভ মানেটা কি? অ্যাপোজিটিভ মানে হলো কোনো মানুষের বা জিনিসের পরিচয়পত্র বা দ্বিতীয় নাম। যখন একটি নাম অর্থাৎ জাহিদ এবং তার পাশে আরেকটি নাউন বা নাউন ফ্রেজ অর্থাৎ আ ইউনিভার্স স্টুডেন্ট
ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি বসে, তাহলে সেই নাউনটি অর্থাৎ জাহির সম্পর্কে এই ইউনিভার্সিটি স্টুডেন্টটা অতিরিক্ত তথ্য দিচ্ছে বা এর সম্পর্কে পরিচয় দিচ্ছে, একেই বলে আমাদের হচ্ছে অ্যাপোজিটিভ। আর যেহেতু এটি জাহিদের পরে বসেছে, তাই এটা প্রি মডিফায়ার না হয়ে 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 যাবে পোস্ট মডিফায়ার। তো আমরা এটা ক্লিয়ার হলাম। যদি এটি জাহিদের আগে বসতো তাহলে প্রি মডিফায়ার হতো, কিন্তু যেহেতু পরে বসছে ওই জন্য এটি পোস্ট মডিফায়ার। নেক্সট, অন আওয়ার ওয়ে টু দ্য আইল্যান্ড। আচ্ছা, দ্বীপে ভ্রমণের সময় উই ওয়াচড ব্ল্যাঙ্ক সি গার্লস। আমরা গাংচিল পাখি দেখেছিলাম। তার মাঝে আমরা সিএ দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক আছে, এবং এখানে বলেছে যে ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে বলছে নাউনকে প্রি মডিফাইয়ে রূপান্তর করো। আমরা জানি যে প্রি মডিফাইয়ের মানে হচ্ছে যে কোনো কোনো শব্দের আগে শব্দটি বসে সেই শব্দটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তো আমাদের এই বাক্যটিতে নাউন কোনটা? আমাদের এই বাক্যটির নাউন হচ্ছে সিগালস, যার বাংলা অর্থ হচ্ছে গাংচিল পাখি, যার অর্থ হচ্ছে গাংচিল পাখি। আর এখানে যেহেতু আমাদের ডেমনস্ট্রেটিভ করতে বলেছে, ডেমনস্ট্রেটিভ মানে সাধারণত সংখ্যা বুঝায়। তো আমরা গাংচিল পাখি দেখেছিলাম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা গত বছর বা কয়েকদিন আগে দেখেছিলাম, তো আমরা তো এখানে সংখ্যা জানি না যে আমরা এখানে কয়টি গাংচিল পাখি দেখেছি। তাই আমরা এখানে বসিয়েছি সাম। এই সি গার্লস অর্থাৎ গাংচিল পাখিকে মডিফাই করছে, অর্থাৎ তথ্য দিচ্ছে যে আমরা কিছু গাংচিল পাখি দেখেছিলাম। কারণ আমরা অতীতে কয়টি গাংচিল পাখি দেখেছি, একটি না দুইটি, সেটা আমাদের মনে নেই, সেজন্য আমরা এখানে সাম দিয়েছি, মানে কিছু। এটি একটিও হতে পারে, দুইটিও হতে পারে, তিনটিও হতে পারে। এই জন্য আমরা এখানে সাম দিয়ে সি গার্লসকে বুঝিয়েছি। নেক্সট, দ্য ব্ল্যাঙ্ক pre-modify the noun birds were flying, e blank with the ships. আচ্ছা, তো আমাদের এই বাক্যটিতে দুইটা ব্ল্যাঙ্ক আছে এবং দুইটা ব্ল্যাঙ্কে আমাদের শব্দ বসাতে হবে। এখানে ডি আছে, তবে আমরা আগে ডি নাম্বারটা করি। দ্য ব্ল্যাঙ্ক বার্ডস ওয়ার প্লেইং, পাখিরা উঠছিল এ পর্যন্ত। প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করো। তো আমাদের এখানে নাউন কোনটা? আমাদের এখানে নাউন হচ্ছে বার্ডস। বার্ডসটা হচ্ছে আমাদের এখানে নাউন। তো এই বার্ডস মানে পাখি, এখানে হচ্ছে নাউন। তো এই নাউনের আগে আমাদের এমন একটা শব্দ বসাতে হবে যেন এই নাউনটিকে যেন নির্দেশ করে। তো আমরা জানি যে প্রি মডিফায়ার কথা বললে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাই আমরা এখানে কথাটা লিখেছি বিউটিফুল। কেন বিউটিফুল? আমি যদি নাউন বার্ডস অর্থাৎ পাখিকে যদি প্রশ্ন করি যে পাখিটি দেখতে কেমন ছিল, তাহলে আমাদের উত্তর আসছে কি সুন্দর ছিল। আর এটা এখানে অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল এই নাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করছে। তাই আমরা এখানে বিউটিফুল কথাটি লিখেছি, দ্য বিউটিফুল বার্ডস ওয়ার ফ্লাইং। তারপর লিখেছি অ্যালং উইথ দ্য শিপস। এই অ্যালং এর পাশে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটিকে পোস্ট মডিফাই করো। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ার ফ্লাইং, উঠছিল। এই ওয়ার ফ্লাইং হচ্ছে আমাদের ভার্ব। তো যখন মানে জাহাজের সাথে উঠছিল, তো আমি যদি এই ভার্বটিকে প্রশ্ন করি যে পাখিগুলো কিভাবে উঠছিল, তাহলে জাহাজের সাথে সাথে উঠছিল, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি অ্যালং। তাহলে বার্ডস ওয়ার ফ্লাইং অ্যালং উইথ দ্য শিপস, পাখিগুলো জাহাজের সাথে সাথে উঠছিল। নেক্সটে কি আছে? দে বিকেম blank use an intensifier to pre-modify the adjective dear and friendly to us. তারা আমাদের কাছে প্রিয় এবং বন্ধু সুলভ ছিল। এখানে দেটা বোঝাচ্ছে পাখিদের, যেহেতু বহু বচন, ওই জন্য আমরা এখানে দে দিয়েছি। তাহলে আমাদের এখানে কি বলছে? use an intensifier to pre-modify the adjective. অ্যাডজেক্টিভকে প্রি-মডিফাই করতে ইন্টেন্সিফায়ার ব্যবহার করো। তো এখন আমাদের আগে বুঝতে হবে এখানে অ্যাডজেক্টিভটা কোনটা। অ্যাডজেক্টিভটা আমরা পাচ্ছি হচ্ছে ডিয়ার। ডিয়ারটা হচ্ছে এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে প্রিয়।
আবার আরেকটা অ্যাডজেক্টিভও পাচ্ছি, সেটা হচ্ছে ফ্রেন্ডলি। তাহলে এখানে আমরা দুইটা অ্যাডজেক্টিভ পাচ্ছি। তো এই অ্যাডজেক্টিভের আগে আমাদের এমন একটা শব্দ বসাতে হবে যা এই দুইটা শব্দকেই যেন নির্দেশ করে এবং অতিরিক্ত তথ্য দেয়। তো আমাদের এখানে ব্র্যাকেটে আছে ইন্টেন্সিফায়ার ভাবে প্রিমোডিফায়ার করো। তাহলে ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যে এর আগে এমন এক শব্দ বা শব্দ গুচ্ছ ব্যবহার করা যাতে এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ আমাদের অ্যাডজেক্টিভের আগে এমন একটি শব্দ ব্যবহার করতে হবে যা ওই অ্যাডজেক্টিভের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এবং ওই অ্যাডজেক্টিভে জোর দিবে, এরকম বোঝায়, তাকে ইন্টেন্সিফায়ার বলে। তো এরকম জোর দেওয়ার ক্ষেত্রে আমরা একটা ইন্টেন্সিফায়ার ওয়ার্ড জানি, সেটা হচ্ছে ভেরি। দে বিকেম ভেরি ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস। তারা খুবই প্রিয় এবং বন্ধু সুলভ। তারা আমাদের কাছে খুবই প্রিয় এবং বন্ধু সুলভ হয়ে উঠলো। তাহলে খুবই প্রিয় এবং বন্ধু সুলভ, এটা এখানে যেহেতু জোর দিচ্ছে, তাই আমরা এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি বসিয়েছি। তো এটা আমরা ক্লিয়ার। নেক্সট, উই এন্টারটেইনড দেন উইথ চিপস অ্যান্ড বিস্কিটস। আচ্ছা, আমরা তাদের আমরা তাদের চিপস এবং বিস্কুট দিয়ে বিনোদন দিয়েছি। নেক্সট, তারপর আছে হচ্ছে টেইমিং টেইমিং entertaining, feeding. Use a present participle to pre-modify the verb them. ব্র্যাকেটে কি বলছে? টেইমিং, এন্টারটেইনিং একটা, আর হচ্ছে ফিডিং একটা প্রেজেন্ট পার্টিসিপল ভাবে প্রি মডিফাই ভার্ব ব্যবহার করো। তো আমরা যে জানি যে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা, কিন্তু এটা ভার্ব হিসেবে না, এটা সাধারণত আমাদের নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এখানে আমরা আইএনজি যোগ করেছি টেইমিং, এন্টারটেইনমেন্ট মানে বিনোদন দেওয়া, ফিডিং মানে খাওয়ানো, তাদেরকে পুষিয়ে বিনোদন দিয়ে খাইয়ে। নেক্সট, উই বিকেম ব্ল্যাঙ্ক এক্সাইটেড, আমরা খুবই উত্তেজিত হয়েছিলাম। তার আগে আছে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফাই টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে প্রিমোডিফাই করতে একটি ইন্টেন্সিফায়ার ব্যবহার করো। অর্থাৎ এক্সাইটেড এর আগে একটা ব্ল্যাঙ্ক আছে, তার মানে এটা প্রিমোডিফায়ার এবং এর আগে একটা শব্দ বসাতে হবে। তো আমরা বুঝেই গেছি যে ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের উপর জোর দেওয়া এবং সেই অ্যাডজেক্টিভের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ কোনটা? আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে এক্সাইটেড, তাই এটাকে জোর দিতে আমরা ইন্টেন্সিফায়ার ওয়ার্ড হিসেবে ভেরি ব্যবহার করেছি। তো আমাদের বাক্যটা হচ্ছে আমরা খুবই উত্তেজিত হয়েছিলাম, তার মানে আমাদের এখানে জোর দেওয়া বুঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করেছি। নেক্সট, উই ডিসাইডেড ব্ল্যাঙ্ক আইডলিক আইল্যান্ড ফর আ কাপল অফ ডেজ। আচ্ছা, আমরা কয়েকদিনের জন্য মনোরম দ্বীপে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কয়েকদিনের জন্য মনোরম দ্বীপে থাকার সিদ্ধান্ত নিয়েছি, তার আগে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে কি বলছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ ফ্রেজের মাধ্যমে ভার্বকে পোস্ট মডিফাই করো। কেন পোস্ট মডিফাই? কারণ এই আমাদের এখানে মূল ভাব হচ্ছে ডিসাইডেড, এরপরে আমাদের ব্ল্যাঙ্ক বসেছে, অর্থাৎ এখানে আমাদের এমন একটা শব্দ ব্যবহৃত হয়েছে যা এই ডিসাইডকে নির্দেশ করছে এবং এটা এই শব্দটির পরে হয়েছে, এজন্য এটা পোস্ট মডিফায়ার। তো এখানে পোস্ট মডিফায়ার ক্ষেত্রে এখানে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে। ইনফিনিটিভ আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কাজ যে কোনো কিছুর উদ্দেশ্যের মাধ্যমে হয়, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করি। তাহলে টু আমরা এখানে ব্যবহার করেছি। আর যেহেতু আমরা ওই দ্বীপে কেন গেছিলাম? অবশ্যই থাকার জন্য, এখানে স্টে ব্যবহার করেছি। তাহলে এখন প্রশ্ন হলো আমরা এখানে টুটা কেন ব্যবহার করলাম? আমরা যদি আমাদের এই ভার্ব অর্থাৎ সিদ্ধান্তকে যদি প্রশ্ন করি যে আমরা কয়েকদিনের জন্য দ্বীপে থাকার সিদ্ধান্ত নিলাম কেন, তাহলে আমাদের উত্তর আসবে টু স্টে, থাকার জন্য। এজন্য আমরা এখানে টু স্টেটা লিখেছি, যা এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে আমাদের বাক্যটা হলো উই ডিসাইডেড টু স্টে আইডিলিক আইল্যান্ড ফর আ কাপল অফ ডেজ। নেক্সট, we can never forget blank
লাভলি সি বার্ডস। আমরা কখনো প্রিয় সৈকতের পাখিদের ভুলবো না। তাহলে এখানে তারপর ফরগেটের পরে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক রয়েছে এবং এর পাশে বলেছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলছে যে অ্যাডজেক্টিভ শব্দগুচ্ছকে মডিফাই করতে একটি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো। তো এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটি? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের লাভলি। যেহেতু এই শব্দটিকে আমাদের আগে বসাতে হবে তাই এটা হচ্ছে প্রি মডিফায়ার। তো এখানে লাভলি যদি অ্যাডজেক্টিভ হয় তো সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে আমরা দুইটা জানি, একটা জানি দিস মানে এই, একটা হচ্ছে দ্যাট। তার মানে কোনো কিছু নিকটে মানে দ্যাট ব্যবহার করি, আর দূরে হলে না, কোনো কিছু নিকটে হলে দিস আর দূরে হলে দ্যাট। কিন্তু এটা যদি বহুবচন হিসেবে বৃদ্ধি পায় সেক্ষেত্রে দিস আর দোস। তো আমাদের এখানে বলছে সি বার্ডস মানে অনেকগুলো পাখির কথা বলেছে, তাই এখানে আমাদের এখানে দিস অথবা দোস ব্যবহার করতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো আমরা এখানে কেন দোস ব্যবহার করলাম? যেহেতু আমাদের এই অনুচ্ছেদটা বলেই দিয়েছে যে আমরা কয়েকদিন আগে বা গত বছরে দ্বীপে ভ্রমণ করেছিলাম, আর যেহেতু সেখান থেকে আমরা আমাদের নিজের স্থানে চলে এসেছি এবং এটি অতীতের স্মৃতি এবং এটি অনেক দূরে আছে এরকম বুঝাতে আমরা দ্যাটের প্লুরাল ফর্ম ব্যবহার করেছি দোজ। তো আমাদের বাক্যটা হয়ে গেল উই ক্যান নেভার ফরগেট দোজ লাভলি সি বার্ডস। আমরা ওই সৈকতের পাখিদের কখনোই ভুলবো না। তো তো আমরা এটা অলরেডি অ্যান্সার করেছি। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।